সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুনবেন, ইনশাআল্লাহ আপনার হাজতগুলো পূরণ হয়ে যাবে, আপনার অভাবগুলো দূর হয়ে যাবে, আপনার অসুস্থতায় সুস্থতায় পরিণত হবে, আপনার মনের চাওয়া পাওয়াগুলি পূরণ হয়ে যাবে। কোটি টাকার ঋণ থাকলেও নিমিষেই আল্লাহ তাআলা গায়বীভাবে সেই ঋণগুলি পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মুহররমের 9 তারিখ। এই তারিখে আমি ছোট্ট একটি সূরার কথা বলবো, যে সূরাটি এত শক্তিশালী এবং পাওয়ারফুল সূরা। যদি আপনারা এই সূরাটি একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন, কষ্ট করে পড়তে হবে না, আপনাকে কষ্ট করে এই সূরাটি পড়তে হবে না, আপনি একটু মনোযোগ দিয়ে খালি সূরাটা শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, ইনশাআল্লাহ আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। আপনি ঋণী আছেন, আপনার কোটি কোটি টাকা ঋণ, আপনার ঋণগুলি আল্লাহ তাআলা গায়বীভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনি কি অসুস্থ আছেন? আপনার সমস্ত অসুস্থ আল্লাহ তাআলা দূর করে শিফায়ে পরিণত করে দিবেন। আপনি কি অভাবের মধ্যে আছেন? আপনার অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আপনি অশান্তির মধ্যে আছেন, আপনার পরিবারের মধ্যে অশান্তি নেমে গেছে, আপনি চিন্তা করবেন না, এই সূরাটি একবার মনোযোগ দিয়ে শুনেন, আপনার পরিবারের মধ্যে রহমতের সুঘ্রাণ বইতে থাকবে। আপনি কোন সমস্যার মধ্যে আছেন, আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন, একমাত্র এই সূরার উপর ভরসা করুন। আল্লাহ তাআলার এই সূরাই পারে, কুরআনই পারে একমাত্র আপনার সকল সমস্যার সমাধান দিতে। এর ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এজন্য প্রিয় বন্ধুরা, এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুনবেন, ইনশাআল্লাহ আপনার হাজতগুলো পূরণ হয়ে যাবে, আপনার অভাবগুলো দূর হয়ে যাবে, আপনার অসুস্থতায় সুস্থতায় পরিণত হবে, আপনার মনের চাওয়া পাওয়াগুলি পূরণ হয়ে যাবে। কোটি টাকার ঋণ থাকলেও নিমিষে আল্লাহ তাআলা গায়বীভাবে সেই ঋণগুলি পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই সূরাটি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকবেন, কারণ পথে শুনি যদি আপনি চলে যান তাহলে কিন্তু আল্লাহ তাআলার যে রহমত আপনার উপর বর্ষিত হতে যাচ্ছিল সেগুলো অটোমেটিক চলে যাবে, আর রহমত বর্ষিত হবে না। এর জন্য সূরাটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, সূরাটি শুরু করার আগে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে নেই, হে আল্লাহ, যারা এই সূরাটি শুনছে এবং শুনবে তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দাও, তাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করিয়া দাও, তাদের হাজতগুলি পূরণ করিয়া দাও, তাদের অভাব অনটনগুলি দূর করিয়া দাও, তাদের অসুস্থতা থাকলে সুস্থতা দ্বারা পরিবর্তন করিয়া দাও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, দেরি না করে চলুন আমরা সূরাটি শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাহ ফীহা কুতুবুন কাইয়িমাহ। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك
دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم.